সো বাবা মা কী করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাবা মা যেন সবসময় তাদের যে কথা বলার স্টাইল, বাচ্চাদের সাথে ফার্মনেস কতটুকু থাকবে তাদের, এবং কতটুকু তারা রিয়াকশন করবে কি না, এই বিষয়গুলো অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা আলোচনা করেছি হচ্ছে যে বাচ্চাদের কি কি প্রবলেমগুলো হয় এবং সেই প্রবলেমগুলো থেকে বাচ্চাদের কিভাবে আমরা স্বাভাবিক অবস্থা নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ একাডেমিতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে যে কিভাবে আমরা বাচ্চাদের প্রবলেমগুলো কি কি হচ্ছে ছোট বাচ্চাদের এবং টিনেজ বাচ্চাদের, সেগুলো কিভাবে হচ্ছে আমরা অ্যাড্রেস করতে পারি, জানতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। পজিটিভ প্যারেন্টিং হচ্ছে একজন অভিভাবক যখন বুঝতে পারে যে বাচ্চার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে এবং তার শারীরিক এবং মানসিক জিনিসগুলো সে আইডেন্টিফাই করতে পারে এবং একটি আদর্শ ওয়েতে বা একটা আইডিয়াল প্রসেসের মধ্যে দিয়ে শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের ব্যাপারে সে যখন অ্যাক্টিভিটি শুরু করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। একটি শিশুর যে নিয়ম অনুসারে চলার কথা সেইভাবে যদি প্যারেন্টসরা সেইভাবে যদি চলাফেরা করে এবং সেইভাবে যদি তারা ডিসিশন মেকিং করতে পারে, তাহলে ভবিষ্যতে এই শিশুটি সঠিকভাবে বেড়ে উঠতে পারে। সো একজন ভালো অভিভাবক শুধুমাত্র শিশুর চাহিদা পূরণ করার মাধ্যম নয়, নাকি নিজস্ব প্রয়োজন, অনুভূতি এবং সীমাবদ্ধতা এবং সমানভাবেই তার গুরুত্বপূর্ণ। কিভাবে একজন ভালো প্যারেন্টিং করা সম্ভব, সেখানে উভয়ের যাতে চাইল্ডের এবং ফাদার মাদার দুজনের যে ডিমান্ড, এটা যেন ফিল আপ করা যায়। কিভাবে হচ্ছে পজিটিভ প্যারেন্টিং আমরা করব? প্রথম হচ্ছে যে আমরা কিছু ডিসিপ্লিন তৈরি করার চেষ্টা করব, যে এখানে হচ্ছে বাবা মা এই ডিসিশনগুলো নিজেরা মানবে এবং বাচ্চাদেরকে মানাবে। যেমন নির্দেশনা প্রদান, অর্থাৎ কাজগুলো কিভাবে করবে, কোনো বাচ্চাকে একটা কাজ করতে বলবে কিভাবে, সেইটা কিভাবে করবে, এডুকেশন কিভাবে তাদেরকে দেয়া হবে, তাদেরকে প্রস্তুত করা, ট্রেন করা, তারপর হচ্ছে কিছু রুলস রেগুলেশনস তৈরি করা ফ্যামিলির ভিতরে, কোনো কাজে কিভাবে তাদেরকে দক্ষ করা যায় এবং ক্রিটিক্যাল অবস্থায় বা প্রয়োজনের সময় তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে, এই বিষয়গুলো বাচ্চাদেরকে শেখানো। পজিটিভ ডিসিপ্লিনের মধ্যে একটা জিনিস হচ্ছে যে গঠনমূলক হতে হবে, উৎসাহব্যঞ্জক এটা হতে হবে এবং এটা যেন তাদের কনফিডেন্স বৃদ্ধি করে, তাদের জন্য হেল্পফুল হয় এবং এটা অবশ্যই যেন গুড প্যারেন্টিং হয়, অর্থাৎ ভালোবাসাপূর্ণ জিনিসটা হয় এবং জিনিসটা যেন অপটিমিস্টিক হয়। একটা বাচ্চা জন্মের পর থেকে সারাটা জীবন ধরে তার মধ্যে অনেকগুলো ডিসিপ্লিন তৈরি হয় এবং বাচ্চা ছোটোবেলা থেকেই প্যারেন্টসরা যদি এই পজিটিভ ডিসিপ্লিনগুলো মেনে চলতো, যেমন কাইন্ডনেস, ফার্মনেস এবং এই দুইটার যে ব্যালেন্স, এইটা যদি তারা রাখতে পারে, তাহলে কিন্তু বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে। একজন শিশু প্রাপ্তবয়স্কতা হওয়ার সময় সে যখন নিজে ছোট থাকে, তখন কিন্তু সে বড়দের মধ্যে এবং তার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। এই জন্য বাচ্চাদের সাথে ভদ্রতার সাথে কথা বলা এবং তাদেরকে সম্মান দিয়ে কথা বলা, এটা পজিটিভ ডিসিপ্লিন, পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে পড়ে। একটা বাচ্চাকে কতটুকু হার্শনেস বা কতটুকু দৃঢ়তা রাখতে হবে এবং কতটুকু কোমলতা রাখতে হবে, এই দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যখন একজন ফাদার, একজন মাদার বাচ্চার সাথে কথা বলবে। কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে শিথিলতা থাকবে, কোন বিষয়গুলোর মধ্যে দৃঢ়তা থাকবে, সেই জিনিসগুলো ঠিক করা। আমাদের এখানে অনেকগুলো প্যারেন্টিং স্টাইল আছে। কিছু কিছু প্যারেন্টস আছে যারা ডোমিনেটেড, অর্থাৎ বস টাইপের, তারা যা বলবে তাই করতে হবে। কিছু কিছু প্যারেন্টস আছে যারা হচ্ছে দুর্বল টাইপের, তারা সন্তান কী করছে না করছে এই বিষয়ে তারা অত্যন্ত দুর্বল, অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে ইমোশনাল। কিছু কিছু প্যারেন্টস আছে যে তারা তাদের বাচ্চাদের যে সাথে ডিস্টেন্স অনেক বেশি এবং দে ডোন্ট কেয়ার। কিছু কিছু প্যারেন্টস আছে যে তারা রিঅ্যাক্টিভ। সো এই যে বিভিন্ন ধরনের প্যারেন্ট আছে, এই প্যারেন্টদেরকে কিন্তু যদি ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা না যায়, তাহলে এই বাচ্চাগুলো
নষ্ট হয়ে যাবে, তাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে তারা ফ্রাস্ট্রেশনে ভুগবে, তারা সুইসাইডাল অ্যাটেম্প নেবে, অনেক সময় তারা বাবা মার কাছ থেকে দূরে সরে যায়। সো এগুলোর মূল কারণই হচ্ছে যে আমাদের প্যারেন্টিং স্টাইল কেমন হচ্ছে। কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি, এখনকার বাচ্চারা কিন্তু সেভাবে মানুষ হবে না। কারণ আমাদের সময় অনেক খোলাবেলা মাঠ ছিল, আমাদের বন্ধুবান্ধব অনেক বেশি ছিল, আমরা অনেক কিছু পরিবেশ থেকে গ্রহণ করেছি। এবং এখনকার বাচ্চারা যেহেতু হোম সিক, তারা বাসায় থাকে, সো অধিকাংশ সময় তারা বাবা মাদেরকেই কপি করে। সো বাবা মা কী করছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাটস ওয়াই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাবা মা যেন সবসময় তাদের যে কথা বলার স্টাইল, বাচ্চাদের সাথে ফার্মনেস কতটুকু থাকবে তাদের, এবং কতটুকু তারা রিয়াকশন করবে কি না, এই বিষয়গুলো অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে। সো পজিটিভ প্যারেন্টিং আমরা আজকে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিং এক ধরনের প্যারেন্টিং যেইখানে বাচ্চাদেরকে সঠিকভাবে গাইডেন্স দেওয়া হয় এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং করা হয়, তাদের ইমোশনকে বোঝা হয় এবং ইমোশনের মাত্রার উপরে ভিত্তি করে তাদেরকে সম্মান দেওয়া হয় এবং সেই সম্মানের মাত্রার উপর ভিত্তি করে তাদের সাথে বিহেভিয়ার বা আচার আচরণ করা হয় এবং তাদের কে কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে হেল্প করা না হয়, যাতে তারা নিজেরা কমপ্লেক্স সিচুয়েশনগুলো গ্রো করতে পারে। অর্থাৎ একটা বাচ্চা প্রবলেম থেকে কিভাবে উদ্ধার হবে, এটা যেন তার কাজ সে যেন নিজেই করতে শেখে, কোন কাজগুলো সে নিজে করবে, কোন কাজগুলো তাকে হেল্প করবে, এই জিনিসগুলো নির্ধারণ করে দেয়া এবং তার যে স্ক্রিন টাইম আছে, যে সে কতক্ষণ মোবাইল ব্যবহার করবে, কতক্ষণ সে হচ্ছে পড়ালেখা করবে, এটা একটা টাইম বেঁধে দেওয়া এবং টাইমটা ফ্লেক্সিবল করে দেওয়া, অপশনাল করে দেওয়া, যাতে ক্লোজ ইন্ডেড থাকে, যেন বাচ্চা নিজে থেকে কোনো ডিসিশন নিতে না পারে। দুইটা অপশন দেওয়া হয় যে এ অর বি, তুমি আধা ঘন্টা খেলবা অথবা 1 ঘন্টা খেলবা, সামথিং লাইক দ্যাট। এরকম কিছু যদি করা যায় তাহলে তারা একটা অপশন পায় এবং তারা একটা সুযোগ পায় পজিটিভ দিকে মুভ করার জন্য। দিস ইজ অলমোস্ট কল দ্য পজিটিভ প্যারেন্টিং। আমরা পরবর্তী সেশনে আরও ডিটেল আকারে এই জিনিসটা আলোচনা করব। আপনার শক্তি, আপনার পরিবারের শক্তির প্রতি মনোযোগ দিন। এমন কতগুলো ক্ষেত্র নিয়ে ভাবুন যেগুলোতে আপনি উন্নতি করতে চান এবং একবার এই বিষয়টি নিয়ে কাজ করুন। এতে আপনি বা আপনার সন্তানকে আপনি চাপে ফেলবেন না, আপনি চেষ্টা করবেন যেন তার মতো করে আপনি চিন্তা করতে পারেন।